আমি তোমাদেরকে ছোট্ট করে কারগুজারি শোনাই। যখন 23 সালের 23শে আগস্ট ওই দিন, আমি তখন জামিয়া রহমানিয়ার শিক্ষক। মাদ্রাসা চালু হয়েছে মারকাজুত তালিমাত তারবিয়া মাত্র কয় মাস। ওই সময়ের একেবারেই আমাদের পুরাতন শিক্ষক জনাব আলতাফ সাহেব শুরু থেকে আছেন, মৌলানা কারি আবু ওবায়দা সাহেব, উনিও আমার অ্যাক্সিডেন্টের 1-1.5-2 মাস আগে আসতেন। তো ওই সময় আমার অফিসের সামনে, রুমের সামনে একটা নেম প্লেট দেখো না, ওই নেম প্লেটটা আমি 12টা 12:30 হবে জামিয়া রহমানিয়া থেকে ক্লাস শেষ করে আসার সময় দোকান থেকে নিয়ে আসলাম। বাচ্চাদেরকে বললাম, ও যে রিসান ছিল এরা লাগাইলো। ওইটা লাগানো শেষ হওয়ার পরে আমি বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে, ওই দিন জামিয়া রহমানিয়া ছুটি হয়। তো ছুটি হওয়ার পরে তরতিব হয়েছিল ওই বছর রাজশাহী শহরের সমস্ত মাদ্রাসাগুলো একদিন ছুটি হবে এবং পরীক্ষা একসাথে শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে সব মাদ্রাসার বাচ্চারাই মারকাজে এসে এরপরে তাদেরকে রোগ দেওয়া হবে, অথবা যার যার মাদ্রাসা থেকেই 2 দিন অথবা 3 দিন সময় লাগানোর পরে এরপরে বৃহস্পতি অথবা শুক্রবার সম্ভবত তারা তাবলিগ থেকে সময় লাগিয়ে আসার পরে এরপরে ছুটি হবে। তো আমার জিম্মাদারি ছিল জামাতগুলি তাকসিম করার, বন্টন করার। তো খুব দ্রুত সময়ে গেলাম, যাওয়ার পরে জামিয়া রহমানিয়ার মসজিদে বসার পরে ছাত্রদের জামাতগুলো তাকসিম করলাম। যেই যে জামাতগুলোর রোগ যে জায়গাগুলোতে দেওয়া হলো তারা তাদের জায়গাগুলোতে গেল, এবং আমি যে জামাতের জিম্মাদার আমাকে সিদ্ধান্ত হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে, তো বসুয়া উত্তরপাড়া যে মসজিদ, এই মসজিদে জামাতটা আসবে। হালকা বৃষ্টি হচ্ছে এই সময়, বর্ষার সময়। তো বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম, তোমরা অটোতে যাও, অটোর উপরে ঢাকনা আছে, বৃষ্টি পড়বে না। আমি এবং জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, তো মুফতি আব্দুর রহিম সাহেবকে আমি আমার পিছনে মোটরসাইকেলের পিছনে নিয়ে জামাত বের করে দেওয়ার আরও পরে আমরা বের হইলাম, বৃষ্টি একটু কমার পরে। তো পুরাতন স্টেডিয়াম ওই দিকটা ঘুরে উপশহরের ভিতর দিয়ে আসছিলাম। উপশহর কেন্দ্রীয় ঈদগাহ, যেটা এর আগের যে চওড়া রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসছিলাম। তো আমি আসছি ওই সাইড থেকে, এদিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে একটা রিক্সা অনেক জোরে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছি রিক্সা আসছে, তা আমার সমস্যা কোথায়? এবং রিক্সাটা অনেক জোরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, আর আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছি। তো রিক্সাটা যখন আমার একেবারে কাছাকাছি, আর 10 হাত 12 হাত 15 হাত, তো আমি তো মোটরসাইকেলেই, আমার পেছনে মুফতি আব্দুর রহিম সাহেব, কাছাকাছি এসে চলন্ত রিক্সা এদিক থেকে যাচ্ছে। তো এই রিক্সার পেছনের যে 2 চাকা, এই চাকার ডান দিকের পেছনের চাকাটা চলন্ত রিক্সার খুলে পড়ে গেল। তো এইটা দেখে স্বাভাবিকভাবে আমি তার কাছাকাছি, মোটরসাইকেল আমার খুব জোরে ছিল না, 30 35 40 ছিল, হয়তো বা গল্প করতে করতে আসছিলাম জামাত কিভাবে কি করব আমরা মহল্লায়, হয়তো বা 30-এর কমও থাকতে পারে, 25-এ ছিল, এরকমও হতে পারে। তো ওই অবস্থা দেখে ওই সময় মাথা কাজ করার কথাও না, তারপরেও আমি যথেষ্ট সাইডে একেবারে আইলানার পর্যন্ত, একেবারে রাস্তার কিনারে পর্যন্ত চলে গেছি। তো সে তার চাকা খুলেই পড়ে গেল। এরপরে ব্রেক যতই সে চাপুক, যেহেতু রিক্সাটা অনেক জোরে ছিল, তা আমি কাছাকাছি এসে তাকে পার হয়ে যাওয়ার আগেই, তাকে যে পার হয়ে যাব, যখন এরকম জায়গায় কাছাকাছি, তো তার যেহেতু পেছনের ডান দিকের চাকা খুলে পড়ে যায়, ব্রেক চাপার পরে অলরেডি এদিকেই কাত হয়ে গেছে। তো কাত হয়ে আমি যতই সাইডে যাই, তাকে পার হয়ে আসতে পারিনি। এর আগে সে যেয়ে আমি ওদিক থেকে আসি, আমি যেহেতু ওদিক থেকে, তো আমার ডান পাটা এই সাইডে, রিক্সার সামনের দেখবা চালকের পাদানির উপরে একটা মোটা একটা রড থাকে, ওইটা প্রচণ্ড জোরে এসে আমার হাঁটুর নিচে লাগে। মোটরসাইকেলের কোনো জায়গায় তেমন লাগেনি। তো লাগার সাথে সাথে রিক্সায় একজন মহিলা ছিলেন, উনিও পড়ে গেলেন, রিক্সা চালক সেও পড়ে গেল, আমার মোটরসাইকেলও পড়ে গেল, আমার তো পা ভেঙে সাথে সাথে ঝুলে গেল। আমি তো অজ্ঞান হয়ে যাই নাই, কিন্তু আমি সাথে সাথে বুঝলাম যে আমার পা আর আমার সাথে নাই।
তো মুফতি আব্দুর রহিম সাহেব আমার পিছন থেকে উনি উঠে ওই রিক্সা চালক এরপরে মহিলা ওদেরকে উঠানোর জন্য গেলেন। মানে উনি তখন পর্যন্ত জানেন না যে আমার এই অবস্থা। তো আমি যখন এদিক থেকে চিৎকার দিয়েছি উনি দ্রুত এসে দেখেন যে আমি উঠতে পারছি না। তো মোটর সাইকেলটা সরায় পার্শ্বে একটা সম্ভবত 6 তলা কি 10 তলা মনে হয় আমার অ্যাক্সিডেন্টের যে জায়গাটা, তারা মোটর সাইকেলটা সেখানে ঢুকাইয়ে দিলেন। ঢুকাইয়ে দেওয়ার পরে আশেপাশের লোকজন আসলো, 4-5 জন 6 জন নিয়ে আমাকে সাথে সাথে রিক্সায় নিয়ে রাজশাহী মেডিকেলে। ব্যথা মানে প্রচণ্ড ব্যথা, আর ভাঙার যে জায়গাটা ছিল এক তো হাঁটুর নিচে, তারপরে ভাঙাটা খুব ভালো ছিল না, মানে খুব তোমার এলোমেলো হয়ে ভাঙছে। মেডিকেলে নিয়ে মেডিকেলের প্রসেসগুলো শুরু করতে করতেই এটা একেবারেই আসরের আজানের আগ মুহূর্তের সময়। তো এই প্রসেসগুলো হইতে হইতে আসর পার হয়ে গেল, মাগরিব কাছাকাছি। এইদিকে আমার বাসায় খবর দেওয়া হয়েছে, জামিয়া রহমানিয়ায় খবর দেওয়া হয়েছে, কিছু ছাত্র এখান থেকে আমির হামজারা মনে হয় গেল, আর কে গেছে, তুমিও গেছিলা, হাইমুল ইসলাম গেছে। এরপরে জামিয়া রহমানিয়া থেকে কিছু শিক্ষক ছাত্র আসলেন, আমার বাড়ি থেকে লোকজন আসলো, আমার বোন রাদুল্লা ভাইরা গেলেন। তো সময় এরপরে আমার বন্ধুদের মধ্যে কিছু লোকজন তারা মেডিকেলে ফোন করেছেন। তো এক্সরে করা হলো, এক্সরে হইতে হইতে মোটামুটি প্রায় 8টা বেজে গেল। তারপরেও অনেক ভিড় থাকলো, আমাকে শুরুতেই এক্সরের ব্যবস্থা করে দিল। তো তারা দেখার পরে বলছে যে খুব বিশ্রী অবস্থায় ভেঙেছে, তো এই ভাঙাটা খুব খারাপ, দ্রুত সময়ের মধ্যে ঢাকায় এই রুগীকে পৌঁছাইতে হবে, এই রুগীর চিকিৎসা রাজশাহীতে সম্ভব না। তো ওইখান থেকে আবার ইসলামিয়া ব্যাংক মেডিকেল নওদাপাড়া শাখায় ফোন করা হলো। সেখানে অর্থোপেডিক এক ডাক্তার আবদুল্লাহ সাহেব, যাকে আমি পরে দেখাইছি, এখনও দেখাই, ওনার কাছে ফোন করা হলে উনি বললেন যে ঠিক আছে আপনি নিয়ে আসেন, আগে দেখি কি সমস্যা। তো উনিও দেখলেন, দেখার পরে আমার পায়ের আঙ্গুলে যখন মেশিন দেওয়া হলো, তো এদিকে কোনো রক্ত চলাচল নাই, টোটাল বন্ধ, নার্ভ বন্ধ একেবারে। এটাতে দেওয়ার সাথে সাথে রক্ত চলাচল হচ্ছে, সেটা মেশিনে দেখাচ্ছে, কিন্তু এইদিকে পায়ের আঙ্গুলিতে মেশিন দেওয়া হচ্ছে, কিন্তু রক্ত চলাচল হচ্ছে না, বন্ধ। তো উনি বললেন যে না, এই চিকিৎসা রাজশাহীতে না, এবং এর চিকিৎসা ঢাকা পঙ্গু হাসপাতাল ছাড়া অন্য কোথাও হবে না। 24 ঘন্টার মধ্যেই সেখানে অপারেশন হওয়া লাগবে। পৌঁছাবেন তো অবশ্যই, এর মধ্যে 24 ঘন্টার মধ্যে এটার অপারেশন হওয়া জরুরি। যদি সেটা না হয়, তাহলে পায়ে যদি পচন ধরে যায়, তাহলে এই পা বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। এবং যদি এরকম হয় যে যেই জায়গায় আঘাত লেগেছে, আমার আঘাত লাগার পরে কোনো রক্ত বের হয়নি, কোনো কেটে যায়নি, কিন্তু এই পুরা পাটা প্রায় 6 আঙ্গুল 8 আঙ্গুল জায়গাটা পুরা কালো হয়ে যায়, মানে রক্তগুলো ওই জায়গায় জমাট বেঁধে যায়। এই রক্তগুলোই সাধারণত পচে যায়, আর ওগুলো পচন ধরলে এটাকে বাঁচানো বড় মুশকিল হয়। তো আল্লাহ পাকের মেহেরবানি, সবার সার্বিক দোয়া প্রচেষ্টা। আমার সাথে আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, মাওলানা হোসাইন সাহেব, উনি গেলেন। আমার এক বড় ভাই জামিয়া রহমানিয়ার অফিস সহকারী সাদিক ভাই, উনি গেলেন। তারপরে তাহমিদের আম্মা, আমার ছোট দুলা ভাই, তো তারা আমাকে দ্রুত ঢাকা নিয়ে চলে গেলেন। কিন্তু রাস্তায় যাওয়ার সময় বা এই যে 2-3টা জায়গায় দেখালাম, আমি বুঝলাম না আসলে এত বড় একটা মেজর প্রবলেম, তারা অন্তত ব্যথার কোনো ইনজেকশান বা ব্যথার ওষুধ দিতে পারতেন, দেননি কি জন্য জানি না। পুরা রাস্তা মানে বসতেও, শুয়েই তো ছিলাম অ্যাম্বুলেন্সে, বসতেও পারি না, শুইতেও পারি না, উঠতেও পারি না, ঘুমও আসে না। এবং ব্যথা মানে সাকারাতুল মাউত কেমন হবে সেটা জানি না, মৃত্যুর আগের যে যন্ত্রণা সাকারাত, এটা কেমন হবে আমার জানা নাই, কিন্তু যে কষ্ট, এইভাবেই ঢাকা পর্যন্ত যে পঙ্গু হাসপাতালে, এটা সম্ভবত বুধবারের ঘটনা ছিল। বৃহস্পতিবার সকালে ওখানে পৌঁছানোর পরে ঢাকায় আমার কিছু বন্ধু মুফতি আতাউল্লাহ, মাওলানা জিয়াদ, আরও কিছু সাথীরা আসলেন। তো সবাই মিলে সবার সার্বিক প্রচেষ্টা, রক্তের প্রয়োজন ছিল, সেগুলি ব্যবস্থা করে মোটামুটি 12:30 1টার মধ্যে আমার অপারেশনটা হয়। তো অপারেশন যেটা হয়, এদিকে পুরা রাস্তা এবং ওইখানে যাওয়ার পরেও প্রায় 12টা 1টা পর্যন্ত আমার পেশাবের চাপ, ইস্তেঞ্জার চাপ এত বেশি, কিন্তু পেশাব হচ্ছে না,
বারবার পট দিচ্ছে, আমি পট ধরছি, কিন্তু পেশাব হচ্ছেই না, পেশাব বের হচ্ছে না। তো এটা সম্ভবত আতঙ্ক, ভয় বা ব্যথা এই জায়গাগুলোতে হয়, এই কারণগুলোতে হয়। তো এটার একটা বিষয় আছে, আমি বলছি তোমাদেরকে, কাজে দিবে। এরপরে অপারেশন যেটা হয় সেটা হচ্ছে পুরা পাটাকে তোমরা দেখেছো, পুরা পায়ের এই যে দুইটা সাইড পুরা একেবারেই হাঁটু থেকে টাকনো পর্যন্ত দুইটা সাইড পুরা ফেড়ে দেওয়া হয়, পুরা ফেড়ে দিয়ে এটা পুরো ওপেন একেবারে। আর উপর দিয়ে একটা রড লাগায় দেওয়া হয় যাতে করে ভাঙার এই অংশটা এলোমেলো না হয়ে যায়, পাশাপাশি থাকে। কারণ যেহেতু পরবর্তী সময় ওইটার অপারেশন করবে, মানে প্রথম উদ্দেশ্য হচ্ছে ওদের আগে পাটা বাঁচাতে হবে, পা যাতে পচন ধরে না যায়। পাটা ঠিক হয়ে গেলে তারপরে হাড় ভাঙা, যেটা ভাঙার অপারেশন পরে হবে। আল্লাহ তাআলা তাদেরকেও তাদের জিন্দেগির মধ্যে বরকত দান করে। ডাক্তাররা অনেক চেষ্টা করেন, সমস্ত রোগীর জন্যই তারা চেষ্টা করেন। অপারেশন হয়ে গেল, এটা পুরো কেটে দেওয়া হলো। তো কেটে দেওয়া হয় সাধারণত অ্যানেস্থেসিয়া করে, অর্থাৎ মেরুদণ্ডে ইঞ্জেকশন করা হয়, অবসের ইঞ্জেকশন, অ্যানেস্থেসিয়া বলা হয়। তো এই জায়গা থেকে মোটামুটি নিচের পুরো অংশটা অবশ হয়ে যায়। এটা 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা অবশ থাকে। আর অবশ কেটে যাওয়ার পরে যে কী পরিমাণ ব্যথা হয়। তো এই জায়গা থেকে আবার পঙ্গুতে অপারেশনটা হওয়ার পরেই পার্শ্বের আরেকটা হাসপাতালে তারা পাঠালো যে এই জায়গাটার নার্ভগুলো দেখে আসার জন্য, রগগুলো, রক্তনালীগুলো ঠিক আছে কিনা। তো সেখানে আবার ওই জায়গা থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। তো আমার তো মানে শুধু না মরে বেঁচে আছি এরকম অবস্থা, জান বের হয়ে যাবে। নড়াচড়া করবার মতো সামান্যতম কোনো শক্তি আমার শরীরে নাই। আমাকে 4-5 জন 6 জন মিলে চাদর বিছায়ে চাদরের উপরে উঠায়, চাদরের 2 সাইডে ধরে নামানো হচ্ছে, ধরে উঠানো হচ্ছে। তো কি যে একটা অসহায়ত্ব আর সুস্থতার যে কি দাম। তো ওইখানে যখন নিয়ে গিয়ে জায়গাটা ওপেন করলো, ব্যান্ডেজ করা ছিল, সেটা খুলে দেখলো নার্ভ আসছে না। তো তারাও মোটামুটি ভয় পেল, নার্ভ যদি চালু না থাকে তাহলে তো পচন ধরে যাবে। তো মেশিন চেঞ্জ করে ভালো আরেকটা মেশিন নিয়ে এসে দেখলো। তো বললো ঠিক আছে, মোটামুটি 70-80% নার্ভ চালু আছে, আর বাকি যেটা আছে এই রগগুলো আস্তে আস্তে সচল হয়ে যাবে। তো ওইখান থেকে আবার পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হইল। আল্লাহ, কি যে অবস্থা! নিচতলাটাতে রাখার হলো, নিচতলাটা ম্যাক্সিমাম রোগী এই অবস্থা। কারো 1 পা নাই, কারো 2 পা নাই, কারো হাত কাটা, কারো একসাথে 2 পায়ে রিং পরানো, কারো 2 সাইডে সেই উপরে রড দেওয়া। এক এক জনের এক এক অবস্থা। মানে ওই অবস্থা না দেখলে বোঝা যাবে না যে দুনিয়ার নিয়ামত, সুস্থতার নিয়ামত যে কত বড় নিয়ামত। এটা ওই হালত যারা অতিবাহিত করেছে তারা বুঝতে পারবে। তো দ্বিতীয় দিন শুক্রবারে সাধারণত ড্রেসিংগুলি করানো হয় না। শুক্রবারে আমার পুরা পাটা খুললো, উপরের তুলাগুলো, এর মধ্যে 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। মোট 6 ব্যাগ কি 7 ব্যাগ রক্ত দেওয়া লাগছে পুরা সময়ের মধ্যে। তো পায়ের নিচে যে বালিশগুলো দেওয়া ছিল, পা তো উঁচা করে রাখতে হচ্ছে, পায়ের নিচে 3-4টা বালিশ দেওয়া ছিল, সবগুলো বালিশ রক্তে ভিজে দুর্গন্ধ ছড়ায় গেছে। পরে ওই বালিশগুলো ফেলাই দেওয়া লাগছে, আবার বালিশ চেঞ্জ করে দিয়েছে। এই পরিমাণ রক্ত, রাত দিন মিলায় ঘুম নাই। তো দ্বিতীয় দিন ড্রেসিং করলো। আর ড্রেসিং এটা ওই যে বললাম সাকারাত, এটা তো কোরআন হাদিসে রাসূলের জবান মোবারকের যেই ভাষ্য, যেই বাণী, সেগুলি শুনেছি, সেগুলো পড়েছি, সেগুলো জানি, কিন্তু সাকারাত যে কেমন হবে সেটা জানা নাই। তো যেই সময় ড্রেসিং করতো, ড্রেসিং মানে এই জায়গাগুলোতে প্রত্যেক দিন ওয়াশ করা হতো। এখানে 4-5 প্রকার মেডিসিন একসাথে মিশাল করার পরে এই জায়গাগুলোতে ঢেলে দিয়ে নার্সরা, বয়রা, যারা পুরুষরা থাকতো তারা, তাদের হাতে গ্লাভস থাকতো এবং মানে ঘষে পরিষ্কার করতো মরা চামড়াগুলো বা পচা রক্তগুলো জায়গাগুলো থেকে পরিষ্কার করার জন্য। তো মেডিসিনগুলো যখন ঢালতো, তোমার দাঁত চাপা দিয়ে থেকেও, মানে 2-4 জনকে যারা ছিল তাদেরকে বলতাম আমাকে চেপে ধরে রাখো, মানে
ওই দিকের অবস্থাটা যাতে আমি উপলব্ধি করতে না পারি। কিন্তু কী যে কষ্ট। এইভাবে গেল হচ্ছে আমার 22 দিন। কয়দিন? 22 দিন। প্রত্যেক দিন এসে ড্রেসিং করে যায়। আল্লাহ, মানে শুয়ে উঠে বসার মতো ক্ষমতা আমার নাই। উঠে বসায়, উঠে খাওয়ায়, উঠে পেশাব করায়, সব কিছু। তো যে আগে একটা কথা বলছিলাম যে পেশাব হচ্ছিল না, তো আমার অপারেশন যখন হয় প্রথম দিন, ওই সময় ক্যাথেটার, যেটা ক্যাথেটার দেওয়া হয় পেশাবের রাস্তায়, তো ক্যাথেটার দিয়ে দিছে। 4-5 দিন পরে এটা ব্যথা হয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। তাই আমি বললাম ক্যাথেটারটা খুলে দেন, এটা আমার কষ্ট হচ্ছে। তো ক্যাথেটার খুলে দেওয়ার পরেও পেশাব হচ্ছে না। তো এইটা আরও কষ্টের, পেট ফুলে গেল। পেশাব না হওয়াটা, তো একজন ভাই ওখানকার দায়িত্বশীল, সাখাওয়াত নাম, বাগেরহাট কি কোথায় বাড়ি, তিনি আমাকে বললেন যে আপনি আপনার তলপেট, এটা তোমাদের শেখার জন্য বলছি, এটা কাজে দিতে পারে, যে আপনি তলপেটটা নাড়েন আর পেশাবের চেষ্টা করেন, পানি বেশি করে খান। তো পানি আমি কয়েক বোতল পানি খাওয়া হয়ে গেল, কয়েক লিটার, 2-2.5-3 লিটার পানি খেয়ে ফেললাম, পেশাব আর হচ্ছে না। তো কিছুক্ষণ পরে সে তাদের নার্সদের যেই স্টেশন রুম, সেখান থেকে একটা আইস ব্যাগ, একটা বরফের টুকরা, একটা ব্যাগে বরফ ছিল, এটা নিয়ে এসে আমাকে দিয়ে বলল যে এটা আপনি আপনার নাভির নিচে তলপেটে হালকা করে নাড়তে থাকেন। তো আমি ওইভাবে হালকা করে নাড়তে থাকলাম, নাড়তে আল্লাহ পাকের মেহেরবানি, হঠাৎ করে পেশাব হয়ে গেল। মনে হয় যে এত বড় একটা বিশাল কষ্ট থেকে নিষ্কৃতি পেলাম। পেশাব হওয়ার পরে, বাচ্চারা তোমরা আমার যারা খেদমত করেছ, যে পেশাবের পটটা ছিল, ওই পেশাবের পট দিয়ে 2 পট পেশাব হলো একবারে জায়গায় বসে। তাহলে কি পরিমাণ পানি পেটে জমেছিল চিন্তা করো। তো এই জ্ঞানটা আমার কাজে লাগলো। এরপরে এই অবস্থায় পার হলো, সাধারণ বেডে ছিলাম। ওইখান থেকে পরে পরিবারের সিদ্ধান্তে আবার ক্যাবিনে নেওয়া হলো। ক্যাবিনে কিছুদিন থাকলাম। তবে এইখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে সরকারি মেডিকেলগুলোতে একান্ত প্রয়োজন না হলে ক্যাবিনের চাইতে বড় যদি সমস্যা হয়, ক্যাবিনের চাইতে সাধারণ ওয়ার্ডগুলোতে চিকিৎসা ভালো হয়। ডাক্তাররা সবসময় থাকেন, নার্সরা সবসময় দেখাশোনা করতে পারেন, কোনো সমস্যা হলে জানানো যায়। আর ক্যাবিনে কোনো বিষয় হলে নার্সকে ডাকতে হয়, কোনো সময় আসে, কখনো আসে না, ডাক্তার তার সময় মতো আসবে, বিভিন্ন ডিসিপ্লিন সেখানে আছে। তো ওইভাবে প্রায় 21-22 দিন ড্রেসিংগুলো হওয়ার পরে তারা একদিন দেখলো যে এখন মোটামুটি এই জায়গার অপারেশন করা যাবে। খোলা যেটা আছে, এই ওপেন জায়গাটা আমার বাম পায়ের রান থেকে আবার স্কিন নিয়ে, চামড়া নিয়ে 2 সাইডে লাগাই দিছে। তোমরা দেখেছো, আমি যখন প্রথমবার আসলাম, 1 মাস পরে এসে 14 দিন থেকে গেলাম বাড়িতে। তো ওইটা আরেক কষ্ট। তারা বলল যে হ্যাঁ, এখন মোটামুটি তাজা রক্তগুলো বের হচ্ছে, তো এখন স্কিন লাগানো যাবে। তারপরেও শুকরিয়া, ডায়াবেটিক ছিল না। তো একদিন সিদ্ধান্ত হলো স্কিন লাগানো হবে, সেখানে নিয়ে গেল। ওই দিন আর সুযোগ হলো না। সেই আবার অপারেশনের অপারেশন হইলে আগের দিন রাত্রে আসার পরে খাবার দাবার শেষ, পরের দিন অপারেশন পর্যন্ত সব বন্ধ থাকে, না খেয়ে আছি, পরের দিন দুপুর পর্যন্ত অপারেশন আর হলো না। এরপরে আরও একদিন ডেট আসলো, তো ওই দিন স্কিন লাগানোর কাজটা হয়ে যায়। আবার এনেস্থেসিয়া করলো, এ পর্যন্ত অবশ। এখান থেকে চামড়া নিয়ে 2 সাইডে চামড়া লাগাই দিল। তোমরা দেখেছো 2 সাইডে পিন লাগানো ছিল, পিন এখন তো আর সেলাই করে না, পিন দিয়ে চামড়া আটকায় দেয়। আল্লাহ, নিয়ে আসার পরে এখানেও ব্যান্ডেজ করা, এখানে ব্যান্ডেজ করা, নড়াচড়ার কোনো সুযোগ নাই। তো নড়াচড়ার কোনো সুযোগ নাই। তো মোটামুটি এইভাবে 4-5 দিন মনে হয় স্কিন লাগানোর পরে, 1 সপ্তাহ। এরপরে বলল যে ঠিক আছে, আপনাদেরকে এবার 15 দিন ছুটি দেওয়া হবে, গ্রামে যান, 15 দিন পরে আবার পঙ্গুতে আসতে হবে। এই 15 দিনের মধ্যে এই স্কিনটা মোটামুটি কিছুটা হবে। 15 দিন পরে, স্কিন লাগানোর 15 দিন পরে তারা এটাকে ড্রেসিং করে পিনগুলো উঠাবে। তো পঙ্গু হাসপাতাল থেকে আবার চলে আসলাম রাজশাহীতে। তো আসলে কষ্ট, আর ওই সময়গুলোতে
আসলে মানুষের বাবা মা এটা যে কত বড় নিয়ামত। আর মানুষ যখন মহা বিপদে পড়ে ওই সময় চেনা যায় যে কে আপন আর কে পর, কে কতটুকু তোমার জন্য করবে, কে কতটুকু তোমার জন্য করবে। ওই সময় আপন এবং পর, কাছের এবং দূরের মানুষদেরকে চেনা যায়। কেননা বিপদের সময় যদি তোমার পাশে কেউ না থাকে তাহলে তো সে বন্ধু হলো না। বিপদের সময় পাশে থাকলে সে না আমার আপন মানুষ, সে না আমার কাছের মানুষ। তো ওই সময় কিছু ছাত্র, জামিয়া রহমানিয়ার আব্দুল আহাদ, আরও ছাত্ররাও গেছে। তারপরে আমি ওখান থেকে আসার পরে তোমরা সহকারে, তোমরা যারা আমাকে যেই সেবা আমাকে দিয়েছ এর জন্য আমি দিল খুলে কলিজা দিয়ে তোমাদের জন্য দোয়া করেছি। তো যেই সময়টা ওখানে ছিলাম, আসলেই মানুষের বাবা মা যে কত বড় নিয়ামত। বাবা মাকে পৃথিবীর সবচেয়ে আপন এবং সবচেয়ে হক বেশি তাদের আল্লাহ তাআলার পরেই। এটা আল্লাহ তাআলা বহু বহু কারণে বলেছেন। একটা সময় এমন হলো যে মেডিকেলে মহিলা মানুষ বলতে আমার মা শুধু আমার সাথে, আর পুরুষ মানুষ আমার বাবা, আমার দুলাভাই ছিলেন, উনি আসলেন, ছাত্র ছিল। তো মা ইস্তেঞ্জা পর্যন্ত, অর্থাৎ পেশাব পায়খানার যে প্রয়োজন, আমি একজন এত বড় একটা সন্তান, কিন্তু আমার এই পরিমাণ কুদরত ছিল না, ক্ষমতা ছিল না যে আমি আমার নিজের ইস্তেঞ্জা নিজে করব। আমি তো নামাজ পুরা সময়গুলোতে ইশারায় নামাজ, কোনো নামাজ গ্যাপ দেয়নি, নামাজ গ্যাপ হয়নি। কিন্তু ঘুম ভাঙলেই দেখি বিছানার পাশে তাহাজ্জুদের ওয়াক্তে, রাতে, যে কোনো সময়, রাতের সময়গুলো বেশিরভাগ সময়কে মাকে দেখি তোমার নামাজ পড়ে চোখের পানি ঝরায় কান্না করতে। আসলে মা যে কি হন, মায়ের দোয়া, কি পরিমাণ দোয়া আর কান্নাকাটি মা আব্বা উভয়ই করেছেন। আমি তো আমার অ্যাক্সিডেন্টের 23 দিন আগে ইন্ডিয়া থেকে আসলাম। আমার আব্বাকে নিয়ে গেলাম ব্যাঙ্গালোর চিকিৎসার জন্য। আব্বাকে চিকিৎসা করে নিয়ে আসলাম, উনি তো অসুস্থ মানুষ, কিন্তু আমার ওই সময়গুলোতে মনে হচ্ছে যে উনি আমার পুরা সেবা দিচ্ছেন। তো মাকে দেখেছি কি পরিমাণ দোয়া আর কান্নাকাটি সব সময়। আল্লাহ, গ্রামের মানুষ তো গ্রামের ভাষায় দোয়া করে, তা আল্লাহ আপনি আমার ধনকে, আমার সোনাকে, আমার কলিজার টুকরাকে আপনি সুস্থ করে দেন। আসলে মা তো মাই হয়। এখন ওই যে সেদিনও বাড়িতে গেলাম, আমি যে আমার তো অনেক ইনকাম এমন না, বাকি বাড়িতে গেলে তো দিল চায়, মন চায়। কারণ আলহামদুলিল্লাহ আর্থিকভাবে তো আমার আব্বা আম্মা অনেক সচ্ছল। তো তারপরেও এই যে এবার সেদিন গেলাম বাড়িতে, তো আসার সময় আমি কিছু টাকা প্রত্যেকবারই চেষ্টা করি, কারণ আমি জানি তাদের টাকার প্রয়োজন নাই, কিন্তু আমার দোয়ার প্রয়োজন আছে তাদের কাছে। তো আমি যখন আমার মাকে টাকাটা দিলাম, দিয়ে আমি একটু সাইডে এসে একটু আমি বাঁকা চোখে তাকায় দেখলাম কি করে দেখি। তো দেখি আমার মা একটু সাইডে যায়, শাড়ির আঁচলটা দিয়ে চোখ মুছছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখ মুছছে। আবার আমি যাতে দেখে না নেই, শাড়ির আঁচলটা দিয়ে চোখ মোছার পরে আবার সামনে এসে আবার স্বাভাবিক। মানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে সন্তান যে আমাদেরকে দেখছে, দেখভাল করছে। তো মা তো মাই হয়, প্রত্যেকটা মা। আমি তো আমার মায়ের কথা বলছি,
তোমাদের প্রত্যেকটা মাই কিন্তু তোমাদের জন্য, কলিজার টুকরা সন্তানদের জন্য এমন দিল খুলেই দোয়া করে। কলিজার টুকরারা, দোয়া মায়ের কাছে নিবা না তো দোয়া কার কাছ থেকে নিবা? দোয়া বাবার কাছ থেকে নিবা না তো দোয়া কার কাছ থেকে নিবা? মায়ের দোয়ায় নিজেকে কবুল করাবা না তো কার দোয়ায় নিজেকে কবুল করাবা? মায়ের দোয়ায় নিজের জীবনকে সুন্দর করবা না তো কার দোয়ায় নিজের জীবনকে সুন্দর করবা? তো মা আর বাবা যে কি হন এবং মা বাবা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতটাকে বাড়িতে যাবা, এশার নামাজ পড়ে মা শোবে, মায়ের মাথায় তেল লাগাই দিবা, দিয়ে পা দুটা বুকের সাথে চাপ দিয়ে জড়ায় রেখে ধরে কান্না করে বলবা, আম্মা আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন আর আলেমে দিন হতে পারি। বাবার মাথায় তেল লাগাই দিয়ে পা দুটা বুকের সাথে জড়ায় ধরে বলবা, আব্বা আমার জন্য দোয়া করেন যাতে আমি যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন আর আলেমে দিন হতে পারি। দোয়া বাবার কাছ থেকে আর মায়ের কাছ থেকে নিবা না তো দোয়া কার কাছ থেকে নিবা? আমি এই বিষয়গুলো একটু ফলো করার চেষ্টা করি সবসময়, আড়াল থেকেই। আব্বা আম্মাকে দেখি বাচ্চাদের প্রতি যে কি পরিমাণ মায়া আর ভালোবাসা। বাচ্চাদের প্রতি বাবা মার ভালোবাসা যে কি পরিমাণ হয়। আমরা তো 4 ভাই বোন, আমার 3 বোন এবং আমি একা। তো কোনো একজন বোনদের মধ্যে এটা হতে পারে আব্বার সাথে 2-1টা বিষয় হয়তো বা একটু মনোমালিন্য হয়েছে, 2-1টা কথা এদিক ওদিক বলেছে। তো একদিন আমি দেখলাম যে তার বিষয়ে কথা বলতে গিয়ে আব্বা এত সহজে বললেন, অথচ সে অনেক কিছু বলেছে, আব্বা তারই বরং প্রশংসা করে দিলেন। তো আমি এটা চিন্তা করলাম যে আসলে এটা বাবার দ্বারাই কেবল সম্ভব। বাবা তো বাবাই হন, মা তো মাই হন, তার তো উদাহরণ আর কেউ হতে পারে না। কলিজার টুকরারা, তোমাদেরকে আমি এবার উপদেশ দিচ্ছি, নসিহাত করছি। এবার প্রত্যেকেই বাড়িতে যাওয়ার পরে বাপ মায়ের কলিজা নিংড়ানো দোয়া নিয়ে আসবা। ইনশাল্লাহ দেখবা তোমার এই চলমান গাড়ি এত দ্রুত চলবে তুমি কল্পনা করতে পারবা না। তোমার এই পড়াশোনার মধ্যে ফয়ুজাত আর বারাকাত তুমি এই পরিমাণ পাবা যেটা তুমি কল্পনা করতে পারবা না, সাবধান। কোনোদিন কোনো কথা হয়তো বা তোমার আব্বার কথা, তোমার আম্মার কথা তোমার বিপরীতে গেছে বা তোমার কাছে খারাপ লাগছে, সাবধান, কিচ্ছু বলবা না। খুব বেশি রাগ উঠছে, ওই জায়গা থেকে সরে চলে আসবা। কিন্তু মুখে মুখে কোনো দিন এক শব্দ বলবা না, কোনো দিনও না। যদি জীবনকে সুন্দর করতে চাও, যদি জীবনকে দামি বানাতে চাও, তোমার আব্বা তোমার জন্য দোয়া করার জন্য আর তোমার আম্মা তোমার জন্য দোয়া করার জন্য যুগশ্রেষ্ঠ আলেম হওয়া লাগবে না। তোমার আব্বা আম্মা হাফেজা আলেমা হওয়া লাগবে না। সাধারণ গ্রাম্য সাধারণ মানুষও যদি হয়, বাবা যদি সাধারণ দিনমজুর রিক্সা চালক বাবাও হন, আর মা যদি সাধারণ মা মানুষের বাড়িতে কাজ করে জীবন পরিচালনা করেন, সেই মাও হন, নিজের মাথার পাগড়ি দিয়ে মায়ের পাটা মুছে দিবা, নিজের মাথার পাগড়ি দিয়ে বাবার পাটা মুছে দিবা, আর তাদের কলিজা নিংড়ানো দোয়াটা নেওয়ার চেষ্টা করবা। বিশ্বাস করো, আমি আমার আব্বা আম্মার জন্য দিল থেকে যেমন দোয়াও করি, ভালোবাসাও যেমন, সার্বিকভাবে চেষ্টা করি যে আমার এক শব্দে তারা কষ্ট না পাক। এটা আমি আলেম, একজন মুফতি, একজন হাফেজ, একজন আলেম হওয়ার কারণেই না, এই জায়গা থেকে না। এটা আলাদা অবস্থায় আলাদা জায়গায় রাখার পরেও একজন সন্তান হিসাবে এটা চেষ্টা করি আমার বাবা মা আমার দ্বারা কষ্ট না পায়। আমি আমার আব্বাকে ছোটোবেলা দেখেছি খুব দোয়া করতে। আমার আরও একজন চাচাতো ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান, আমার মাথার তাজ, আমার ওস্তাদ, এই শহরের অন্যতম ব্যক্তিত্ব হাফেজ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, উস্তাদের মাদ্রাসায় খেদমত করেন আমার চাচাতো ভাই। আমরা একসঙ্গেই হেফজ করেছি হুজুরের মাদ্রাসায় জিন্নানগরে।
তো সব সময় দেখতাম আব্বা আমাদের দুই চাচাতো ভাই, দুই ভাইয়ের জন্য সব সময় দোয়া করতে দেখতাম। এবং নামাজে ইশরাক, তাহাজ্জুদ, বিভিন্ন আমলের পরে হাত উঠায়ে লম্বা সময় দোয়া করতেন এবং কেঁদে কেঁদে দোয়া করতেন। তো এই জন্য আব্বা আম্মার দোয়া নিতে শিখো। আব্বা আম্মার বিকল্প নাই। তোমার পৃথিবীর সবচাইতে বড় দোয়ার ভান্ডার তোমার বাবা, তোমার মা। তোমার বাবা মা তোমার জমিনে আছেন, তো তোমার দোয়ার ভান্ডারটাই তো জমিনের উপরে। কলেজার টুকরারা, এরপরে যেটা বলছিলাম, এরপরে তো ঢাকা থেকে আসলাম, তোমরা দেখলা। দ্বিতীয়বার আবার যখন ঢাকা নিয়ে যাওয়া হইল, এরপরে এলিজারও রিং পড়ায় দিল। এটা তো প্রায় 1 বছরের মতো, 10 মাস, 10.5, 11 মাস পায়ে থাকলো। তোমরা দেখেছো ওই সময় কি পরিমাণ কষ্ট। আল্লাহু আকবার। আর যে সময় মেডিকেলে ছিলাম এরকমও হয়েছে, মানে এরকমই হয়েছে। 72 ঘন্টা আমার জানা আছে, লাগাতার 3 দিন 3 রাত, 72 ঘন্টার মধ্যে আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই। আমার ঘুম আসছে না, ব্যথায় ডাবল ঘুমের ওষুধ দিচ্ছে, ঘুম হচ্ছে না। 24 ঘন্টা, 48 ঘন্টা, সারা রাত ঘুম নাই, সারাদিন ঘুম নাই, এমন তো বহুবার। ঘুমের ওষুধে কাজ করছে না, ঘুমাতে পারছি না। এই জন্য বললাম সাকারাত কেমন হবে এটা জানি না, কিন্তু যেই পরিমাণ কষ্ট পেয়েছি। চট্টগ্রামে গেলাম, মাথার তাজ ওস্তাজ, আমার জীবনের অনেক ওস্তাদ, আলহামদুলিল্লাহ সবাইকে দিল থেকে মহব্বত করি, ভালোবাসি, খোঁজখবর রাখার চেষ্টা করি, দোয়া নেই। বাকি 2 জন ওস্তাদ আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত সার্বিকভাবে দিক নির্দেশনা এবং যিনি আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন, এই শহরের শ্রদ্ধাভাজন, আস্থাভাজন ব্যক্তিত্ব, হাজার যুবকের আইডল, যার কথায় হাজার যুবক দিনের পথ পেয়েছে, আল্লাহ তাআলাকে চিনেছেন, শেখ হাফেজ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, উস্তাজে মোহতারাম, এবং আমার একেবারেই প্রথম জামাত থেকে ইফতা পর্যন্ত শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যার পরিপূর্ণ মাশওয়ারায় চলি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা, পাহাড়ি মাদ্রাসা হামিউস সুন্নাহ আল ইসলামিয়া আদর্শ গ্রাম পাহাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি ইমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ। বেমেসাল মানুষ, তার জিন্দেগি, তার জীবন, তার আখলাক, তার চালচলন, তার সুন্নতের উপর আমল, আল্লাহ পাকের উপর তার ইয়াকিন, তার ভরসা অকল্পনীয়। একজন মানুষ এত সাদগির সাথে, এত সাদাসিধা জিন্দেগি অতিবাহিত করতে পারে, এটা ওনাকে না দেখলে আর ওনার কাছে না থাকলে, ওনার জীবনী মোতালা না করলে, ওনাকে সামনাসামনি না দেখলে বুঝে আসবে না। তো এই যে সেদিন উস্তাদের কাছে গেলাম, যাওয়ার পরে যখন সাক্ষাতে হুজুরের রুমে, হুজুর দর্শে ছিলেন, তো গেটের সামনে গিয়ে দাঁড়াতেই হুজুর বসা থেকে উঠে গেছেন, সামনে আগায় আসছেন, এসে তো বুকে জড়ায় নিয়ে, আমার তো আর চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। তো হুজুরও আবেগ আপ্লুত হয়ে গেলেন যে বাবা, তোমার অসুস্থতার পরে অনেকবার চেষ্টা করেছি তোমাকে দেখতে যাব, কিন্তু সুযোগ হয়নি। তো আজকে আমিও অসুস্থ, যেহেতু হুজুর স্ট্রোক করেছিলেন, যে তুমি আমাকে দেখতে এসেছ। তা আমাকে বসানোর পরে হুজুর বলে, বেটা তোমার তো যা আজাব হওয়ার সব দুনিয়ায় হয়ে গেছে, আর তোমাকে আল্লাহ তাআলা আজাব দিবে না, এটা আমার দিল বলে। ওস্তাদ বলতেছেন, এটা আমার দিল বলে তোমার আর আজাব হবে না। যেই পরিমাণ কষ্ট তুমি পেয়েছ, যেই পরিমাণ কষ্ট তুমি পেয়েছ, এই যে আজকে 2 বছর, 23 আগস্ট 2025 সাল, আজকে 2 বছর, এখনও তো ব্যথা হয়, এখনও পা পরিপূর্ণ ভাঁজ করতে পারছি না, লম্বা সময় বসে থাকতে পারছি না। কিন্তু প্রথম 1টা বছর কেমন গেছে বলো? যারা আমার সাথে ছিলা, যারা আমাকে দেখেছ, যারা আমার সেবা করেছো, খেদমত করেছো, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে
সহি দিন, সহি ইলম, ইলমে নাফে দান করে এবং যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম হিসাবে পুরা দুনিয়ায় ইলমে দ্বীনের খেদমতের সুযোগ আল্লাহ তাআলা দান করে। সবাই বলো আমিন। তো এত কষ্টে আমি আমার সময়গুলো পার করেছি। ওই যে বলছিলাম সাকারাত কেমন হবে এটা জানি না, কিন্তু কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের যখন ইন্তেকাল হয়, রসুলের যখন ইন্তেকাল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিন আলাইয়া সাকারাতিল মাউত, আয় আল্লাহ মৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দেন। তুমি কল্পনা করতে পারো আখিরাতের যেই লম্বা পথ, এর 5টা স্টেশন আছে, এই 5টা ধাপ সবাইকে পার হতে হবে। এর প্রথমটাই হচ্ছে সাকারাতুল মাউত। সাকারাত কাকে বলে? মৃত্যুর আগে যেই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু শয্যায় শায়িত, এই অবস্থাটাকে বলা হয় সাকারাত। ওয়াজাআত, আল্লাহ তাআলা কি বলেন? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ না? তো আল্লাহ তাআলা কি বলেন? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর আগের যে যন্ত্রণা, যে সাকারাত, এটা তো মহাসত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তোমরা যে সাকারাত থেকে টালবাহানা করতা, মনে করতা সাকারাত থেকে যদি বাঁচতে পারতাম, যদি না মরতাম, মারা না যাওয়া লাগতো, তো এই সাকারাত আজকে তোমাদের কাছে। তো এই যে সাকারাতুল মাউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে তো জিবরিল আমিন রসুলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ফেরেশতা আপনার কাছে আগে আসে নাই, তো আজকে তো আপনার কাছে হাজির। বলে সে আবার কে? বলে মালাকুল মাউত। আপনি অনুমতি দিলেই আজরাইল আপনার কাছে আসবে। তো আজরাইল এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার পারমিশন নেওয়ার পরে এরপরে আপনার জান কবজ করার জন্য বলেছেন। আপনি যদি যেতে চান তাহলে নিয়ে যাব, যদি থাকতে চান তাহলে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে থাকতে যাতে দেই, জানটা কবজ না করি। তো রসুল বলেন, থাকতে চাইলে কি থেকেই যাব? বলেন না, সেটা না, এক সময় তো চলে যেতেই হবে। তো রসুল বলেছেন যেহেতু চলে যেতেই হবে তো নিয়ে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পাশে, রসুলের সাকারাত চলছে। তুমি চিন্তা করো, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে সাজালেন, ডেকোরেশন করলেন, দামি বানালেন, এবং রসুলকে আল্লাহ তাআলা বলেন, রসুল আপনি তো হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। অন্যান্য নবীদের ব্যাপারে কি বলা হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, কিন্তু রসুলের ব্যাপারে বলা হচ্ছে হাবিবুল্লাহ। হাবিব কাকে বলে? হাবিব তো তাকে বলা হয় যার উপর অন্য কেউ আসক্ত হন, অর্থাৎ আল্লাহ তাআলা রসুলের উপর, রসুলের আশেক হচ্ছেন আল্লাহ তাআলা, আর রসুল হচ্ছেন মাশুক। রসুল হাবিব, রসুল তো আল্লাহ তাআলাকে ভালোবাসেনি, আল্লাহ তাআলা নিজেও রসুলের জন্য পাগল, আল্লাহ তাআলা নিজেও রসুলকে ভালোবাসছেন। শুধু রসুলই আল্লাহ তাআলার জন্য পাগল তা নন, এই জন্য রসুলের শানে বলা হচ্ছে রসুল তো হাবিবুল্লাহ। তো তার মৃত্যু, তার ইন্তেকাল, তার দুনিয়া থেকে চলে যাওয়া, তার সাকারাত, তুমি চিন্তা করো। এজন্য কবি বলে, ওয়ালাউ কানা ফিদ দুনিয়া বাকাউন লিসাকিন লাকানা রাসূলুল্লাহি ফিনা মুখাল্লাদা ওমা আহাদুন ইয়ানজু মিনাল মাউতি সালিমা ওয়া সাহমুল মানায়া কাদ আসাবা মুহাম্মাদা। কবি বলেন, যার জন্য দুনিয়া, তাকেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, তো আমরা আবার কি? মৃত্যুর যেই যন্ত্রণা, মৃত্যুর যেই তীর, এইটা তো রসুল কেউ ছাড়ল না।
মৃত্যু তো রসুলকেও আলিঙ্গন করলো, তাহলে আমরা আবার কে? তাহলে যার জন্য দুনিয়া, তাকে দুনিয়া ছাড়তে হয়েছে, তা আমরা আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের সাকারাত চলছে, তো পাশে পানির পাত্র রাখা ছিল, রসুল বারবার সেই পাত্রে হাত ডুবাচ্ছিলেন, হাত বের করে ওই ভিজা হাতটা শরীরে লাগাচ্ছিলেন। তা আম্মা জান আয়েশা বলেন, আমি সেই পাত্রে হাত দেওয়ার পরে দেখি পানি মনে হচ্ছে যে ফুটন্ত পানি, পানিতে হিট করা হয়েছে, মনে হচ্ছে ফুটন্ত পানি, এত বেশি গরম হয়ে গেছে। রসুলের শরীরে এমনিও প্রচণ্ড জ্বর ছিল, সাকারাত চলছে, তো হাত ভেজানোর কারণে হাতের গরমটা পানিতে লেগে পানি পর্যন্ত ফুটন্ত গরমের মতো গরম পানি হয়ে গেছে। তো রসুল কি বলছেন? আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুটা একটু, সাকারাতটা একটু সহজ করেন। রসুল্লাহ আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, মুমিন বান্দার মৃত্যু হচ্ছে এমন, যদি বোতলে পানি রাখা হয়, একটা শিশিতে একটা বোতলে, এবং বোতলটা যদি উপর করে রাখা হয়, উপড়িয়ে দেওয়া হয়, মনে করো ঢেলে দেওয়া হলো, একটা কলসে পানি রাখা আছে, কলসটা ঢেলে দেওয়া হলো, একটা বোতলে পানি রাখা আছে, উপর করা হলো, তাহলে পানি সহজভাবে বের হতে মাঝখানে কোনো বাধা আছে? বলো, মাঝখানে কোনো বাধা আছে? কোনো বাধা নাই, উপর করে দিল মানে পানি ধারাবাহিকভাবে বের হতেই থাকবে। তো মুমিন বান্দাদের ভিতর থেকে জানটা এইভাবে সহজেই বের করা হয়। তো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির জান বের করা হচ্ছে, উনি দোয়া করছেন, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতিল মাউত। তাহলে আমার তোমার কি অবস্থা হবে কলিজার টুকরা, আমার জানা নাই। রাসূল বলেন, নবীজি বলেছেন, যদি বদকার হয় তো বদকার ব্যক্তির ভিতর থেকে জান যখন বের করা হবে, কোনো কাঁটাযুক্ত ডাল, গোলাপের ডালে অনেক কাঁটা না, কথা বলো, এই জাতীয় যে গাছগুলোর ডালে অনেক কাঁটা আছে, এরকম কাঁটাযুক্ত একটা ডালে যদি একটা সুতি কাপড়, নরম কাপড় পেঁচায় দেওয়া হয়, পেঁচায় দেওয়ার পরে কাপড়টা একদিকে ধরে আছে একজন, আর আরেকজন ওই কাঁটাওয়ালা ডালটা টানতেছে। আচ্ছা বলো তো, ওই কাপড় থেকে ডালটা কিভাবে বের হবে? বলো, ওই কাপড় থেকে ডালটা ছিঁড়ে ফিরে বের হবে না? হ্যাঁ, নরম কাপড়, সুতি কাপড়, আর সেই এতগুলো কাঁটা এই ডালে, আর এই কাঁটাওয়ালা ডালে কাপড় পেঁচায় রাখা হয়েছে, আর কাপড়টা একদিক ধরে রেখে ডাল বের করা হচ্ছে। তো বদকার যারা হবে তাদের ভিতর থেকে জানটা যখন বের করা হবে, তো এইভাবে ছিঁড়ে ফিরে বের করা হবে। জীবন্ত কোনো ছাগল তাকে জবেহ করা ছাড়াই তার শরীরের খাল, তার শরীরের চামড়া যদি ছিলা হয়, টেনে নিয়ে আসা হয়, জীবন্ত, সে তাকে জবাই করা হয় নাই, সে মরে যায় নাই, জীবন্ত কোনো ছাগলের শরীর থেকে তার খালটা যেভাবে টানা হয়, তার যে অবস্থা হয়, একজন বদকারের ভিতর থেকে জানটা যখন বের করা হবে তার এই অবস্থা। আল্লাহ, তো আমি সাকারাত কেমন হবে ওইটা তো জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবার সাকারাতটা এতটাই সহজ করে দেন, যেমন আটার ভিতরে চুল পড়লে চুলটা সহজে বের করা যায়। হে আল্লাহ, আমি এবং আমার কলিজার টুকরা সবগুলো, আমি এবং আমার সমস্ত আসাতাজায়ে কেরামগণ, আমি এবং মারকাজের সমস্ত উস্তাদবৃন্দ, আমি এবং আমাদের সবার পরিবার, আয় আল্লাহ, আমি এবং বাংলাদেশের সমস্ত মুসলমান, পৃথিবীর সমস্ত মুসলমানদের জানগুলো যাতে এত সহজেই বের হয় যে আটার ভিতর থেকে চুল বের করা হচ্ছে। আমিন বলো। তাছাড়া বড় কষ্ট হয়ে যাবে। তো সাকারাত কেমন হবে এটা তো জানি না। আখিরাতের যে লম্বা পথ, এর 5টা ধাপ, 5টা স্টেশনের প্রথমটা হচ্ছে সাকারাতুল মাউত, এর 2 নম্বর হচ্ছে কবর, 3 নম্বর হাসরের ময়দান, 4 নম্বর মিজান, আমলনামা ওজন দেওয়া হবে, 5 নম্বর পুলসিরাত। যদি কোনো দিন সুযোগ হয় এই 5টা বিষয়ের উপর আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে আখিরাতের ধাপ। এই ধাপগুলো পার করে তারপরে জান্নাত নতুবা জাহান্নাম। সাকারাত,
কবর, হাসরের ময়দান, আমলনামা ওজন দেওয়া হবে, মিজান, তারপরে পুলসিরাত। হ্যাঁ, এই জন্য রসুল বলেন যে মারা গেল, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত তো পরে আসতে হবে না, মারা যে গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। যদি বলো সাকারাতটা কষ্টের হয়, যদি কবরটা কষ্টের হয়, কবরে যদি আযাব চলে, বদকার যদি কবরে যায়, তো রসুল এইভাবে সাহাবা একরামকে দেখাইছেন যে বদকার যদি কবরে যায় তো কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো আরেক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে যদি বদকার হয়। তাহলে তার কি আবার কিয়ামত লাগবে? তার তো আযাব শুরুই হয়ে গেছে। এই জন্য রসুল কি বললেন? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার তো কিয়ামত শুরুই হয়ে গেল, তার আর কি কিয়ামত যদি বদকার হয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে নেককার বানায় দেন, দিনদার বানায় দেন। আব্বারা আমরা চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাব, এরকম না আমি হাফেজ হব, এরপরে আলেম হব, বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, বয়স 50, 60, 70 হবে, তারপরে মারা যাবে, এরকম না। দেখো না হুটহাট করে কত বাচ্চারা মারা যাচ্ছে, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের বাচ্চা। আমাদের জামিয়া রহমানিয়াতে আমার 3য় বছর কি 2য় বছর একটা বাচ্চাকে উর্দু জামাতে পড়াচ্ছিলাম, সম্ভবত নাম মনে হয় ওয়াসিম। এই বাচ্চার বাড়ি ছিল হচ্ছে মোহনপুরের দিকে। তো হঠাৎ করে মাদ্রাসা খুলেছে কিন্তু বাচ্চাটা আসে নাই। পরে খবর নিয়ে জানলাম যে মারা গেছে। মারা গেল, ওর আব্বা এরপরে আসলো একদিন, অনেক কান্নাকাটি করলো, খুব কষ্ট পেলাম। কারণ আমি 3য় তলায় থাকতাম, তো 3য় তলায় মিজান জামাত এবং উর্দু জামাত থাকতো আমার জিম্মাদারিতে। তো এই বাচ্চা মারা বয়স কত, 13 বছর 14 বছর বয়স। এই বাচ্চা মারা গেছে কিভাবে? মাদ্রাসা বন্ধে যখন বাড়িতে গেছে ছুটিতে, বাড়িতে যাওয়ার পরে পুকুরে গোসল করার জন্য নেমেছে। বদকার কোনো জিন্নাত পুকুরেই তাকে ঠেসে ধরে ওইখানে তাকে মেরে ফেলেছে। এরপরে লাশ ভেসে উঠেছে। এজন্য পাক্কা নিয়াত করব, মিথ্যা কথা বলবো না, তারপরে কাউকে কষ্ট দিব না, গালি দিব না, কারো জিনিস না বলে ধরবো না, সময় নষ্ট করব না। আমি আসছি পড়াশোনা করার জন্য, আমার পুরা সময়কে আমি আমাকে দামি বানাবো। এই কলিজার টুকরারা তাকাও, আমার দিকে তাকাও। তুমি যদি তোমার নিজেকে দামি বানাইতে না চাও, মারকাজুত তালিম আর তারবিয়ার মোহতামিম সাহেব পারবেন তোমাকে দামি বানাইতে? কথা বলে না। তোমাদের বিভাগের জিম্মাদার ওস্তাদ হাফেজ ইউসুফ সাহেব পারবেন তোমাদেরকে দামি বানাইতে? তোমাদের জিম্মাদার মাওলানা আবু উবায়দা সাহেব পারবেন তোমাদেরকে দামি বানাইতে? তোমাদের জিম্মাদার হাফেজ ইব্রাহিম সাহেব পারবেন তোমাদেরকে দামি বানাইতে? কেউ পারবে না। তুমি যখন চিন্তা করবা যে আমি আমাকে দামি বানাবো, তো আমি আমাকে দামি কিভাবে বানাবো? আমার দাম বাড়বে কোরআন দিয়ে, আমার দাম বাড়বে কোরআনের ইয়াদ দিয়ে, আমার দাম বাড়বে আমার আখলাক দিয়ে, আমার দাম বাড়বে আমার ভদ্রতা দিয়ে। তো যখন তুমি তোমাকে দামি বানানোর জন্য নিয়াত করবা, চেষ্টা করবা, ওস্তাদদের দিক নির্দেশনা তোমার কাজে আসবে, ওস্তাদদের কথাগুলি শুনবা, তোমার জীবনটা বড় দামি হবে, জীবনটা বড় দামি হবে। এই জন্য বলছিলাম সাকারাত কেমন হবে এটা জানি না, কিন্তু যে কষ্ট পেয়েছে আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় কষ্ট কাউকে না দেন, সেটাও পরীক্ষা। এবং ওই অ্যাক্সিডেন্টের পরের বেশিরভাগ সময়ের দোয়া ছিল, আল্লাহ আমার তো সাধ্য সামর্থ্য কিছুই নাই, মারকাজুত তালিম আর তারবিয়াকে আপনি কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন আমার সমস্ত কষ্টের বিনিময়ে। কেন যেন এই দোয়াটা আমার সবসময় আমি জপতাম, আমার জবান দিয়ে আসতো, আল্লাহ আমি অসুস্থ, এর বিনিময়ে আমাকে জান্নাত দান করেন। এই কথাটা বলা হয়নি, আল্লাহ দিবেন আশা তো করি, কিন্তু সবসময় দোয়া কি করতাম, আল্লাহ আমি যা কষ্ট করলাম, আমার উপর দিয়ে যা গেল, আমার এই পুরা কষ্টের বিনিময়ে আপনি মারকাজুত তালিম আর তারবিয়া রাজশাহীকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, তার স্থায়ী জায়গার ব্যবস্থা আপনি করে দিয়েন। এবং মারকাজুত তালিম আর তারবিয়া রাজশাহীতে একেবারে প্রথম দিন থেকে
কিয়ামত পর্যন্তের শেষ দিন পর্যন্ত যত তুলাবা আসবে, যত ওস্তাদ আসবে, যতজন পড়তে আসবে, যতজন পড়াইতে আসবেন এবং যারা সহযোগী হবেন, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নিন, এই দোয়াটাই সবসময় করেছে। ওই সময় আমার অন্তরে একটা সান্ত্বনা ছিল। একটা হাদিস তোমাদেরকে শোনাই, এরপরে শেষ করব। অ্যাক্সিডেন্টের সময়ের বড় একটা সান্ত্বনার একটা হাদিস, বুখারী শরীফের বর্ণনা, 56-53 নম্বর হাদিস। বলো কি বললাম? 56-53 মানে 5653 নম্বর হাদিস। 5653 নম্বর হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দামি কোনো অঙ্গ, দামি 2 নিয়ামত যদি কেড়ে নেওয়া হয়, এরপরে 2 চোখের কথা বলা হয়েছে, বাকি হাদিসের ব্যাখ্যা সারমর্ম, শরীরের যে কোনো দামি অঙ্গ, শরীরের যে কোনো দামি অঙ্গ যদি অঙ্গহানি হয়ে যায়, অর্থাৎ সে অঙ্গটা নষ্ট হয়ে গেল, চোখ একটা নষ্ট হয়ে গেছে, চোখ 2টা নষ্ট হয়ে গেছে, একটা হাত নষ্ট হয়ে গেছে, একটা পা নষ্ট হয়ে গেছে, ভিতরের কোনো পার্টস নষ্ট হয়ে গেছে, শরীরের কোনো অঙ্গ যদি অঙ্গহানি হয়ে যায়, আর ওই বান্দা বান্দি যদি এর উপর ধৈর্য ধারণ করে, সবর করে এবং শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাত দান করবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ধৈর্যের বিনিময়ে অবশ্যই জান্নাত দান করবেন। তো এই হাদিসটা, এটা একটা মানে আমার এত কষ্টের মধ্যেও ভালো থাকার একটা বড় মাধ্যম ছিল। দিলে বলতাম, আল্লাহ আপনার রসুলের হাদিস তো সত্য, যদি এই ওসিলাতে আপনি মনে করেন গোলামের সবগুলা গুনাহ মাফ হয়ে যাবে আর গোলামকে আপনি জান্নাত দান করবেন, তো সেই হিসাবে আমি পরিপূর্ণ ধৈর্য ধরছি এবং আলহামদুলিল্লাহ আমি এর উপর নারাজ না, আমি কষ্ট পাচ্ছি, তারপরেও হাজার কষ্টের মধ্যে আল্লাহ আমি আপনার এই সিদ্ধান্তের উপর, তাকদীরের উপর আমি খুশি। এই জন্য ছোটোখাটো সমস্যাও যদি কখনো হয়, একেবারে সামান্য থেকে সামান্য জ্বর, সর্দি, মাথা ব্যথা, একটু হুচুট খেলাম, একটু ব্যথা পেলাম, তো এর জন্য ধৈর্য ধরে ফেলবো যে আল্লাহ আপনি এই উসিলায় আমার কিছু গুনাহ মাফ করে দিন, আল্লাহ আপনি এই উসিলায় আমার ব্রেনটা বাড়ায় দিন। দোয়া করতে পারবো না? মনে মনে দোয়া করবো ইনশাল্লাহ। মনে মনে কি করব? দোয়া করব। তো যেটা বলছিলাম কলেজার টুকরারা, আমরা আমাদের সময়গুলোকে বড় মূল্যায়ন করব, বড় দামি বানাবো। আর আমি আমার সময়কেই দামি বানাতে হবে, অন্য কেউ দামি বানায়ে দিবে না। আমার সময়কে আমি দামি বানাবো, আমার সময়কে আমি দামি বানাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলো আমিন। এবং দিল থেকে আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, এবং এটা হচ্ছে আমার ইচ্ছা, আমার তামান্না, আমার চাওয়া। আমি আজকে কিতাব বিভাগের বাচ্চাদেরকে বলেছি, বাবা দেখো 100 পড়াশোনা করবা, এবং 100 পড়াশোনা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, যাবতীয় ইন্তজামাতের ব্যবস্থা আমি করছি। বাকি এই পড়াশোনা পরিপূর্ণ ভালোভাবে করার আগেও আমার 3টা চাহিদা আছে। কয়টা চাহিদা আছে? কয়টা চাহিদা আছে? 1 নম্বর চাহিদা হচ্ছে তোমাকে আখলাকওয়ালা হতে হবে, তোমাকে ভদ্র হতেই হবে। তুমি পড়াশোনা কম পড়ো, কোনো সমস্যা নাই, মেধা কম, পড়াশোনা কম পারছো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তোমার ভদ্রতায় তোমার মেধাকে আল্লাহ বাড়ায় দিবেন। তোমার চলাটা হবে সুন্দর, তোমার কথা হবে সুন্দর, তোমার বলা হবে সুন্দর, ওস্তাদদের সামনে তোমার উঠা বসা হবে সুন্দর, তোমার সাথীদের সাথে তোমার লেনদেন মুআমালা হবে বড় সুন্দর, আব্বা আম্মার সঙ্গে আচরণ হবে বড় সুন্দর, মাদ্রাসার স্টাফ, ওস্তাদ, দায়িত্বশীল সবার সাথে তোমার লেনদেন মুআমালা হবে বড় সুন্দর। 1 নম্বর আমি চাই হলো তোমার আখলাক সুন্দর, আখলাক তোমাকে সুন্দর বানাতেই হবে। 2 নম্বর চাই হলো মাদ্রাসার প্রতি তোমার সর্বোচ্চ ভালোবাসা। এখন মারকাজুত তালিমাত তারবিয়া আছো, আগে কোনো জায়গায় পড়েছো, পরে কোনো জায়গায় পড়বা, যখন যেখানে থাকো বা পড়েছো, প্রত্যেকটা মাদ্রাসার প্রতি তোমার কলিজা থেকে ভালোবাসা থাকবে যে আমার প্রতিষ্ঠান, আমার মাদ্রাসা, আমি এইখান থেকে একটা অক্ষর শিখেছি,
আমি সেখান থেকে হাফেজে কোরআন হয়েছি, আমি সেখান থেকে আল্লাহকে চিনেছি, রসুলকে চিনেছি। মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে, সর্বোচ্চ ভালোবাসা। 3 নম্বর, মাদ্রাসার আসবাবপত্র, সামানাপত্র এবং তোমার আসবাবপত্র, সামানাপত্র সামান্য থেকে সামান্য হলেও সেটা অপচয় করবে না। এরপরে 4 নম্বরে গিয়ে তুমি জান প্রাণ ছেড়ে দিয়ে পড়াশোনা করবা। আমি তোমায় কয়টা কথা বললাম? এই কলিজার টুকরারা, কয়টা কথা বললাম? 4টা কথা বলেছি। প্রথম নম্বর, আখলাক সুন্দর হইতে হবে, আখলাক সুন্দর হতে হবে। রাসূল কি বলেছেন জানো? রাসূল বলেছেন, আমার সাথে আমার পাশাপাশি, আমার সাথে আমার পাশাপাশি, আমার সাথে আমার পাশাপাশি যদি কেউ জান্নাতে থাকতে চায় তাহলে যাতে সে তার আখলাকটা সুন্দর করে। রাসূল কি বলেছেন? আমার সাথে, বলো, আমার সাথে আমার পাশাপাশি, আমার সাথে আমার পাশাপাশি, আমার সাথে আমার পাশাপাশি যদি কেউ জান্নাতে থাকতে চায় যাতে সে তার আখলাকটা সুন্দর করে। মানুষ তোমাকে কষ্ট দিবে, তো কষ্ট দিলে সমস্যা কি? সে কষ্ট দিলে তুমি তাকে কষ্ট দিবা না? সে তোমাকে গালি দিল, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করলা। এটাই তো হচ্ছে আখলাক, এটাই তো হচ্ছে হুসনে আখলাক। 1 নম্বর আখলাক সুন্দর করব। 2 নম্বর, বলো, 2 নম্বর, প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভালোবাসবো দিল থেকে। আমার চোখের সামনে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হতে দেব না, আমার চোখের সামনে প্রতিষ্ঠানের কোনো অপচয় হতে দেব না, আমার চোখের সামনে প্রতিষ্ঠানকে চেষ্টাই করব একেবারে সুউচ্চ মাকাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সবগুলো দ্বীনি মারকাজকে কবুল করেন, এটা থাকবে আমার আকাঙ্ক্ষা। 3 নম্বর, মাদ্রাসার কোনো আসবাবপত্র অথবা আমি আমার কোনো আসবাবপত্র সামান্য থেকে সামান্য হলেও অপচয় করব না। এরপরে 4 নম্বর, জান প্রাণ ছেড়ে দিয়ে পড়ব তোমাদের ভালো পড়াশোনার জন্য। যাবতীয় যা আসবাব প্রয়োজন তার জন্য আমি তো চেষ্টা করেই যাচ্ছি। এজন্য আখলাক সুন্দর হওয়া। আমি কিন্তু স্বাভাবিকভাবে তোমাদেরকে কোনো বিষয় নিয়ে যদি একটু সখতি করি, কড়াকড়ি করি, পড়াশোনার চাইতে, তোমরা খেয়াল করে থাকলে এটা দেখেছ, পড়াশোনার চাইতে আখলাকের ব্যাপারে আমি পদে পদে কেন ধরি? তোমাকে প্রত্যেকটা বিষয় এখান থেকে শুধরাইয়ে দেওয়া লাগবে, সুন্দর হয়ে যাওয়া লাগবে। এই বেটা, এলেম, পড়াশোনা, জ্ঞান, এ তো শয়তানেরও ছিল না? কিন্তু শয়তানের কি ছিল না? আখলাক ছিল না। দুনিয়ার কত মানুষ কত বিষয়ে জ্ঞান রাখে কিন্তু আখলাক নাই, তো সেই জ্ঞানের কি দাম? এজন্য পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তোমাদেরকে বলেছিলাম ওই গ্রাম্য ব্যক্তির কথা একবার চিন্তা করবা যে রাসূল তার সাথে কি আখলাকটা দেখালেন। রাসূল যখন কোনো জায়গায় বের হলেন, সাথে কে ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাসূল সেখান থেকে ফেরার সময় প্রতিমধ্যে একজন ভিক্ষুক রাসূলের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজন, সে চাইল। কিন্তু চাওয়াটা কেমন ছিল বলো? রাসূলের সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদর পরনে ছিল রাসূলের, ইয়ামান থেকে যে চাদরটা হাদিয়া এসেছিল, চাদরের পাড় ছিল, জামার পাড় থাকে না, রুমালের পাড় থাকে, চাদরের পাড় ছিল, এবং ওই পাড়ের সুতাগুলো সম্ভবত খসখসে ছিল। রাসূলের সামনে এসে ওই ভিক্ষুক কি করেছিল? হ্যাঁচকা যখন টান দিল, আর হ্যাঁচকা টান দেওয়ার কারণে চাদরটা রাসূলের গলায় একটু জোরে টান লাগার কারণে রাসূলের গলায় দাগ হয়ে গেল, লাল হয়ে গেল। হযরতে আনাস হতভম্ব যে এই লোক রাসূলের কাছে চাইতেছে, ফকির, একজন ভিক্ষুক, একজন পথিক, তো সে চাইতেছে হ্যাঁচকা টান দিয়ে রাসূলকে কষ্ট দিয়ে। হযরতে আনাস বলেন, নবীজি তার দিকে তাকালেন, মুস্কি হাসলেন এবং যা ছিল সেখান থেকে কিছু দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করো তো,
আমার তোমার সাথে এই আচরণ যদি কোনো দিন হইতো, আমার তোমার সাথে এই আচরণ যদি কেউ কোনো দিন করতো, তাহলে কি অবস্থা হইতো? রসুল তাকে কিচ্ছু বললেন না, তাকে কিছু অর্থ দিলেন, সাহায্য করলেন, তারপরে সেখান থেকে আসলেন। এরকম নবী পেয়েছি, এটা আমাদের কপাল। এরকম আখলাক আমাদের সামনে রসুল পেশ করেছেন, এটা আমাদের কপাল। আমাদের জীবনের যে কোনো সমস্যা সামনে আসলে আদর্শ হিসাবে রসুলের মতো ব্যক্তি পেয়েছি, এটা আমাদের কপাল। রসুলের জীবন এবং আদর্শ থেকে, রসুলের জিন্দিগি থেকে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি, এটা আমাদের কপাল। রসুলের জীবন এবং আদর্শ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করে আদর্শওয়ালা জীবন, মেসালি তুলাবা হব, মেসালি ছাত্র হব। আমার পড়াশোনা এমন হবে যে আমি চলে যাব, কিন্তু আমাকে নিয়ে আমার উস্তাদরা ফখর করবেন। কেন? আমি হব মেসালি তুলাবা। আমার চাল চলন, উঠা বসা সব কিছু হবে আদর্শমণ্ডিত। পারবো তো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? সবাই বলছে না, মানে যারা পারবে তারা বলছে ইনশাল্লাহ, যারা পারবে না তারা বলছে না। কে কে পারবে? মেসালি তুলাবা কারা হতে পারবে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেসালি তুলাবা হিসাবে কবুল করে। সবাই বলি আমিন। যে আলোচনাগুলো হলো সবগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করে। সবাই বলি আমিন।